আব্বাজি মুসলমান, পৃথিবীর জমিনে একজন পাগলের কথা বলবো। এ মুসলমান বাবা, একজন পাগল যার নাম হলো বাহলুল দানাব বাদশা, আপনার হারুন রশিদের আমলের ঘটনা। এ বাহলুল দানাব, এই পাগল আল্লাহ পাকের এমন আপনার নৈকট্য লাভ করেছিল, আমার আল্লাহকে এমন আপনার পারাতি করেছিল, জমিনের বুকে মাটিকে হাতে নিয়ে যদি বলতো মিচরি হয়ে যাও, এই পাগল বাহলুল দানার হাতে মাটি মিচরি হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আপনার বাহলুল দানাব একদিন আপনার পাগল, আপনার এনাকে পাগল বলে আখ্যায়িত করা হয়েছে। ইনি মাটিকে হাতে নেওয়ার পর বলেছে মিচরি হয়ে যাও। ছোট ছোট বাচ্চাকে বললো, বাচ্চারা তোমরা কি মিচরি খাবে? বলে খাও। মিচরি যদি পাওয়া যায় মিষ্টি মিঠাই জিনিস কেন খাবো না? পাগল বাহলুল দানাব মাতে আপনার মাটি নেওয়ার পর বললো মাটি রে মিচরি হয়ে যাও। যখন আপনার মাটি মিচরি হয়ে গেল, পাগল ডাকতে বললো, ওরে বাচ্চারা শোনো শোনো, আমি তোমাদেরকে মিচরি দিচ্ছি, মিচরি খাও। বাচ্চারা মিচরি খেলো। পাড়া প্রতিবেশী মানুষ বলল, বাচ্চারা তোমরা কি খাও? বলে আমরা মিচরি খাচ্ছি। কে দিল? বলে একজন পাগল যার নাম হলো বাহলুল দানাব। এই পাগল বাহলুল দানাব আমাদেরকে মিচরি দিয়েছে। বলে তাই নাকি? বলে খাও খাও খাও। এই পাগলের মিচরি মানুষ যখন ভক্ষণ করলো, এত স্বাদ, এত সুস্বাদু, মানুষ আপনার আত্মহারা হয়ে গেল। এলাকার মানুষ বলল, মাটি ধরলে পারে, যদি মিচরি হয়ে যায় এই ব্যক্তিটা সাধারণ হতে পারে না। 3 দিন 4 দিন হসপিটালে ভর্তি থাকার পর ভালো হলো না। আলিমের কাছে যাওয়ার পর ঝাড়ফুঁক করে ভালো হলো। মানুষ ওই ব্যক্তিটাকে গুরুত্ব দিবে কিনা একবার বলুন? দিবে না। 3 দিন 4 দিন পরেই রোগী ভালো হয় নাকি একজন আলিমের কাছে ভালো হয়? অত্র এলাকায় আপনার সুনাম চড়ে গেল। আল্লাহর পাগল বাহলুল দানাব রাহমাতুল্লাহ আলাইহি, তিনার কাছে ভিড় জমে গেল। হুজুর আমাদেরকে পানি দেন, তেল পড়া দেন, তাবিজ দেন। আল্লাহর পাগল বাহলুল দানাব তেল আপনার পানি পড়া দিতে আরম্ভ করে দিলেন। আল্লাহর পাগল বাহলুল দানাব চিন্তা করলেন, আল্লাহ এই মানুষগুলোকে যদি আমি লাইনে লাইনে কাতারে কাতারে তেল পানি পড়া দিই, তাবিজ দেই, ওগো মাবুদ তোমার ইবাদত করার সময় আমার হবে না। ওগো মাওলা তোমাকে ডাকার আমার সময় হবে না, আমি আর তেল পড়া পানি পড়া দেব না। ওগো মাওলা এমন একটা জায়গায় আমাকে কনভার্ট করুন, যেই জায়গায় জঙ্গলে গেলে, নিরালাই গেলে আপনাকে ডেকে ডেকে আমি পাগল যেন তৃপ্তি পাই। আল্লাহ আমাকে এমন একটা জায়গায় দাও। আল্লাহর পাগল হযরতে পাগল বাহলুল দানাব রাহমাতুল্লাহ আলাইহি ওই এলাকা ছেড়ে তিনি নিশির আপনার জঙ্গলের দিকে রওনা শুরু করে দিয়েছেন। বাবা চলতে 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 গভীর জঙ্গল, জঙ্গলের মধ্যে আপনার ত্রিমোহনী, আপনার মাথা বলে আমরা মাথা, এমন একটা জায়গায় আল্লাহর পাগল বাহলুল দানাব রাহমাতুল্লাহ আলাইহি তিনি পৌঁছে গেলেন। ও মুসলমান বাবাজি ভাইয়েরা, কিন্তু তিনি যাওয়ার পরে দেখতেছেন একটা কবর। এই কবরের কাছে তিনি দাঁড়িয়ে গেলেন। এই কবরের মধ্যে দেখা গেল একজন আপনার অনেক দিনের আপনার বন্ধু, একজন মানুষ আপনার এখানে দাফন করা হয়েছে। আল্লাহর পাগল বাহলুল দানাব রাহমাতুল্লাহ আলাইহি ওই আপনার কবর থেকে দেখা গেল মানুষের মরা মাথা। এই মাথার খুলিটা বের করে হযরতে পাগল বাহলুল দানাব রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার খেলা করতে আরম্ভ করে দিয়েছেন। ওগো মুসলমান ভাইরা, ওগো মুসলমান বাবাজিরা, নবী প্রেমিকেরা, আল্লাহর ওলিদের পাওয়ার কত, আল্লাহর ওলিদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন কত। এই পাগল বাহলুল দানাব রাহমাতুল্লাহ আলাইহি আপনার মরা মাথা নিয়ে খেলা করতেছে। বাবা শরিয়াতের ফতোয়া হলো, মানুষের যদি হাত দিয়ে কবরে পাওয়া যায়, অত্র আপনার কবরে দাফন করে দিতে হবে। মানুষের মাথা যদি পাওয়া যায়, অন্য আপনার জায়গায় স্থানে দাফন করে দিতে হবে। কিন্তু আল্লাহর পাগল বাহলুল দানাব রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার এই মরা মাথাটা নিয়ে তিনি আপনার খেলনা আরম্ভ করে দিয়েছেন। ওই রাস্তা দিয়ে আল্লাহর একজন পাগলে জবরদস্ত আল্লাহ পাকের বন্ধু নবীজির উম্মতি যার নাম হলো হযরত রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা। রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি আপনার মুসাফির, তিনি আপনার চলে আসতেছিলেন। হযরত রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি ডাক দিয়ে বলছেন, হুজুর আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হুজুর গো আপনার কি ব্রেনটা খারাপ হয়ে গেছে নাকি? বলে কেন গো কেন? বলে ও গো আল্লাহর পাগল বাহলুল দানাব আপনি কি জানেন না শরিয়াতের ফতোয়া, মানুষের যদি মাথা পাওয়া যায়, মানুষের যদি হাড্ডি পাওয়া যায়, পত্র আপনার এমন করে কবরে দাফন করে দিতে হয়। ওগো আল্লাহর পাগল
বাহালুল দানা, আপনি দাফন তো দূরের কথা, মরা মাথা নিয়ে হাড্ডি নিয়ে আপনি এমন করে খেলনা কেন করতেছেন আমি বুঝলাম না। আল্লাহর পাগল বাহালুল দানা রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলেছিলেন, রাবিয়া তুমি বুঝতে পারবে না, আমিও জানি শরিয়াতের মাসলা, আমিও জানি শরিয়াতের ফতোয়া। মানুষের যদি মাথা পাওয়া যায়, হাড্ডি পাওয়া যায়, ওই আপনার হাড্ডিটাকে দাফন করে দিতে হবে। কিন্তু গো রাবিয়া, আমি এই জন্য আমি মাথাটা নিয়ে খেলা করতেছি। এই মরা মানুষের মাথাটা আমার পুরনো দোস্ত, পুরনো বন্ধু, আমি বন্ধুর সঙ্গে কথা বলতেছি। সাধারণ মানুষ বিজ্ঞানকে কি বুঝতে পারবে? সাধারণ মানুষ, সাধারণ মানুষের নলেজে আইডিয়াতে কি বিজ্ঞান আসবে ধরা? না। কেমন করে একটা প্লেন মানুষ লক্ষ লক্ষ মানুষ নিয়ে, শত শত মানুষ নিয়ে উড়ালো? মুসলমান, কিন্তু বিজ্ঞান বলতেছে যে জায়গায় আমার প্রযুক্তি বন্ধ হয়ে যায়, ওই জায়গা থেকে আল্লাহর প্রেমিক আল্লাহওয়ালা আউলিয়াদের ওই জায়গা থেকে কারামাত শুরু হয়। বলুন সুবহানাল্লাহ। ওই জায়গা থেকে আল্লাহওয়ালাদের পাওয়ার শুরু হয়। জিবরিল বলছে যেখানে আমার স্টপেজ হয়, ওখান থেকে মুস্তাফার রাস্তা শুরু হয়। জোরে বলুন। আল্লাহকে বুঝতে গেলে নবীর মুআজিজা বুঝতে হবে, আর আউলিয়াকে বুঝতে গেলে, আমার নবীকে বুঝতে গেলে আউলিয়াদের কারামাত বুঝতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন তুফাত করে কিছু মানতে হবে না। তুফাত করে মানে আশরিয়াতে যেমন ব্যাংক দিতে থাকে, একটু মাথা লাড়া দিয়ে উঠে এরা 2 পৃষ্ঠা পড়ার পর বলছে না না ওলি মানা যাবে না। বুঝলেন না? আল্লাহ মানলে নবী মানা নয় ও মুসলমান, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলুন। নবী মানলে আল্লাহ মানা হয় ও মুমিন ভাই, আল্লাহ মানলে নবী মানা হয় না। জোরে বলুন। নবী মানলে নবী মানা হয়। জোরে বলুন। আব্বাজান মুসলমান ভাইরা বলতেছিলাম, আল্লাহর পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন, ওরে রাবিয়া, এটা আমার পুরনো বন্ধু, এটা আমার বন্ধু, বন্ধুর সঙ্গে আমি বাহলুল পাগল কথা বলতেছি। হযরত রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা তিনি বলতেছেন, হুজুর এটা আপনার বন্ধু কেমন করে হলো? বলে, বন্ধু আপনার কেমন করে কি একবার বলতে পারেন? বলে, রাবিয়া এটা আমার দুনিয়ার বন্ধু না, এটা আলামে আরওয়ার বন্ধু। রাবিয়া এটা আমার আলামে রুহের জগতের বন্ধু, এটা আল্লাহর জগতে, এমন করে আল্লাহর দুনিয়ার বন্ধু না। ওরে রাবিয়া, এই বন্ধুর সঙ্গে আমি রুহের জগতে কাটিয়েছিলাম সময়, আমার বন্ধুর সঙ্গে রুহের জগতে আমি দিন রাত এমন করে কাটিয়েছিলাম। রাবিয়া আল্লাহর জমিনে আগে এসেছে, আল্লাহর জমিন থেকে আগে চলে গেছে। বন্ধুর বডি, বন্ধুর হাড় দেখে আমি বাহলুল পচিনে গেছি, যেটা আমার পুরনো বন্ধু। তাই বলতেছি, বন্ধু বন্ধু তোমার সঙ্গে মোলাকাত হয়েছে আমি বাহলুল দানার, কিন্তু অনেক পরে এই জন্য বন্ধুর সঙ্গে কথা বলি। হযরত রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহিম তিনি বলছেন, হুজুর কেমন করে? বলে, রাবিয়া শোনো শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের আত্মা যেখানে রেখেছেন ওখানে কোনো আত্মা যেতে পারবে না। যেখানে আউলিয়া মাদারজাত এমন করে যারা মেন আল্লাহর ওলি, আল্লাহর জমিনে মায়ের পিঠে যারা আল্লাহর বন্ধু হয়ে এসেছে, হযরত আব্দুল কাদের গিলানী আলাইহি রাহমাতুর রিদওয়ান, এমন আপনার মাদারজাত ওলি বলা হয়েছে। এই বন্ধু, ও মুসলমান বাবাজি, এখন বাহলুল দানা রহমাতুল্লাহ আলাইহি বলছেন, রাবিয়া তোমাকে বলি শোনো শোনো, একজন আপনার এমন করে মেন আল্লাহর ওলিদের আপনার আত্মা, ওই আত্মার কাছে কোনো আত্মা যেতে পারবে না। নবীদের রূহের কাছে যেমন কোন রূহ যেতে পারবে না, মাদারজাত আল্লাহর ওলিদের কাছে যেমন কোন আল্লাহ এমন করে কোন রূহ যেমন যেতে পারবে না। ওগো শোনো শোনো শোনো, কিন্তু আমার আল্লাহ
সমস্ত আত্মাগুলোকে একত্রিত রেখেছেন। ও ও পাগলে, ও গো রাবিয়া, শোনো শোনো, কিন্তু ওই জায়গায় আমিও ছিলাম, যারা আল্লাহর জমিনে আসার পর, আল্লাহর ইবাদত করার পর, আল্লাহ ধ্যান মগ্ন করার পর, আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর বন্ধু হয়ে গেছে। এই আত্মাগুলোতেই পুরোশি যেই জায়গায় ছিল, আমি বাহলুল দানা রহমাতুল্লাহ আলাই, ওই আত্মার সঙ্গে আত্মাটা এরও ছিল। আমার আত্মা জগতের বন্ধু। কোন জগতে? কি গো, কোন জগতে? আত্মা জগতে। আচ্ছা, তুমি বুঝতে পারছেন কথা আমার? খুবই গভীর তথ্য দিচ্ছি মুসলমান, যারা অলিদেরকে মানে না, অলিদেরকে ঘৃণা করে। এখন আপনি বিজ্ঞানের বেতন দেখবেন 2 থেকে 5 লক্ষ টাকা। যারা বিজ্ঞান, দেশের এপারে তার পা দিয়ে পানি খাবেন, কিন্তু আল্লাহর বন্ধুদের হাতে চুমা আপনি দেবেন না, ঘৃণা করবেন। কেন? এরা দুনিয়ার 1 নাম্বার সিটে যদি হয়, আমার আল্লাহর আখিরাতের বাজারে এরা 1 নাম্বার সিঁড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি মুসলমান ভাইয়েরা, হযরতে পাগল, আপনার পাগল হযরতে বাহলুল দানা রহমাতুল্লাহ আলাই, তিনি বলছেন রাবিয়া, এটা আমার আত্মা জগতের বন্ধু। কিন্তু এবার রাবিয়া বলছেন, হুজুর আপনাকে একটা কথা বলতে হবে, কয়েকটা কোশ্চেন করব। ও আল্লাহর পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাই, আপনি কি আমার কোশ্চেনের উত্তর দিতে পারবেন? বলে রাবিয়া, কি কোশ্চেন করবা বলো? বলে হুজুর, এই ব্যক্তিটা যদি আপনার বন্ধু হয়, বন্ধুটা কতদিন আগে মারা গেছে, বন্ধুটা কি হয়ে মারা গেছে কি আপনি বলতে পারবেন? আল্লাহর পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাই তিনি কাশফের মাধ্যমে বলে দিলেন, তিনি আপনার মুরাকাবা মুশাহিদা করে তিনি বলে দিলেন, ওরে রাবিয়া, আমার এই বন্ধুটা আজ থেকে 327 বছর পূর্বে মারা গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কতদিন আগে? 327 বছর আগে। পৃথিবীর কোন বিজ্ঞান, পৃথিবীর কোন প্রযুক্তি আছে নাকি? কত বছর আগে মানুষটা মারা গেছে, কোন অবস্থায় মারা গেছে, কোন হালাতে মারা গেছে। ও মুসলমান, হযরতে আপনার এমন করে পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাই যখন বলেছে, রাবিয়া আমার বন্ধুটা 327 বছর পূর্বে মারা গেছে, হুজুর এই বন্ধুটা কি হয়ে মারা গেছে কি একবার বলতে পারবেন? আল্লাহর পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন, ওরে পাগলে, ওরে রাবিয়া, আমার এই বন্ধুটা দাজলা নদীতে মাছ ধরে পিকনিক করতে গিয়ে, ফিস্ট করতে গিয়ে, ওই মাছ দিয়ে খাবার খেতে গিয়ে মাছের কাটা গলায় ভুকে তার ইন্তেকাল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, পৃথিবীর কোন মানুষের সম্ভব? হ্যাঁ মুসলমান বাবাজি, হযরতে পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন, ওরে রাবিয়া, মাছের কাটা গলায় ঢুকে তার ইন্তেকাল হয়েছে। আব্বাজি মুসলমান ভাইয়েরা, এখন রাবিয়া বাসরি বললেন, হুজুর আমাকে ক্ষমা করবেন, আপনাকে কয়েকটা কোশ্চেন করে দিয়েছি, হুজুর আমাকে আপনি ইজাজত দিন, আমি আপনার কাছ থেকে চলে যাব। কিন্তু এবার আপনার পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছেন, আল্লাহ, এমন কোশ্চেন তো সাধারণ কোনো নারী করবে না, এমন কোশ্চেন তো সাধারণ কোনো মহিলা করবে না। এই মেয়েটা এত হার্ড জটিল কোশ্চেন করেছে, নিশ্চয়ই মেয়েটা কিছু না কিছু আছে। স্বর্ণকার সোনা চিনে, ঠিক না? আল্লাহর পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাইহি বললেন, পাগলি, ও রাবিয়া, তোমাকে ছাড়বো না, তোমাকে আমাকে কয়েকটা কোশ্চেনের উত্তর দিতে হবে। তুমি যদি আমাকে উত্তর দিতে পারো মা, আমি তোমাকে ছেড়ে দেব, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। আল্লাহর পাগলি এমন করে আপনার রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা তিনি বলছেন, হুজুর কি কোশ্চেন করবেন? এ রাবিয়া বাসরি আল্লাহ পাকের কাছে আপনার দোয়া করতে লাগলেন, মাবুদ আপনার পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাই কি এমন কোশ্চেন করবে আমাকে, আল্লাহ উত্তর যদি না দিতে পারে আমি রাবিয়ার মান সম্মান থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা আমার হয়ে যায়,
আমি আল্লাহ তার হয়ে যাই, আমি আল্লাহর যখন বন্ধু হয়ে যাই, আমি আল্লাহ বন্ধুর হয়ে যাই। বন্ধু যদি বন্ধুর হয়ে যায়, আমি আল্লাহ বন্ধুর হয়ে যাই। হযরত রাবিয়া বাসানী রাহমাতুল্লাহ আলাইহা তিনি বলছেন, হুজুর কোশ্চেন করুন। কি কোশ্চেন করবেন একবার বলুন। এই আপনার পাগল বাহলুল দানা রাহমাতুল্লাহ আলাইহা আপনার রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন, ওরে পাগলি রে রাবিয়া, শোন শোন শোন, এই মানুষটা আজ থেকে 327 বছর পূর্বে মারা গিয়েছে। এই ব্যক্তিটা আল্লাহর জমিনে কত রাকাত নামাজ পড়তো একবার বলে দে। বলেন কত রাকাত নামাজ পড়ে একবার বল। সম্ভব? কতদিন কি খাওয়া গেছে এটাই তো বলা যায় না। তার সঙ্গে সালাম হয়েছে, কালাম হয়েছে, এটাই তো বলা যায় না। আল্লাহর পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন, ওরে রাবিয়া, এই বান্দা এই বন্ধুটা 327 বছর পূর্বে কত রাকাত নামাজ পড়তো। ওরে রাবিয়া, তুমি যদি না বলো তোমাকে ছাড়বো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দি রাবিয়া বাসির রাহমাতুল্লাহ আলাইহা তিনি বলছেন কাশফের মাধ্যমে, মুরাকাবা মুশাহিদার মাধ্যমে বললেন, হুজুর আপনাকে একটা কথা বলবো, বিয়াদবি নেবেন না। এবার আপনার পাগল বাহলুল দানা বলছেন, কি পাগলি বলো বলো। বলে, হুজুর আপনি নামাজ আজকের রাত্রে যত রাকাত নামাজ পড়েছেন, ওই নামাজটাকে যদি 3 দিয়ে গুণ করেন, আপনার এই বান্দার নামাজ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। 3 দিয়ে আপনি যত রাকাত আল্লাহর জমিন আজকে গত রাত্রে আপনি নামাজ পড়েছেন, ওই নামাজগুলো যদি 3 দিয়ে গুণ করেন, এই বান্দার 327 বছর পূর্বে কত রাকাত নামাজ পড়েছে তার নামাজের আপনার গুণ ভাগ বেড়ে যাবে। আল্লাহ আল্লাহ। এখন পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন, ওরে রাবিয়া, চালাকি করার জায়গা পাও না। আমার নামাজ কত রাকাত আমি কেন বলবো। ওরে পাগলি রাবিয়া বলে দাও, আমি গত রাত্রে কত রাকাত নামাজ পড়েছি এটা তোমাকে বলতে হবে। রাবিয়া চিৎকার মেরে বলেছিল, ওগো আল্লাহর পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাই, আপনি গত রাত্রিরে আল্লাহ পাকের জমিনে বেশি নামাজ পড়তে পারেননি, টোটালে 102 রাকাত নামাজ পড়েছে। কত রাকাত? আচ্ছা বলেন, নামাজকে মসজিদে কয় রাকাত পড়তে বলা সম্ভব? কেউ নফল ছেড়ে দেয়, আরে না, কেউ বেতের 3 রাকাত ছেড়ে দিয়ে 1 রাকাত পড়ে, বলা তো মুশকিল। আল্লাহর পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ওরে পাগলি বলো বলো, আজকে রাত্রে আমি কত রাকাত নামাজ পড়েছি তুমি একবার বলো। আল্লাহ পাকের পাগলি এমন করে হযরত রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি বলছেন, হুজুর আপনি বেশি নামাজ পড়তে পারেন নাই, আল্লাহর জমিনে গত রাত্রে 102 রাকাত নামাজ পড়েছেন। এখন এই পাগল বাহলুল দানা আল্লাহর কাছে বলছেন, মাবুদ গো, আমি কেমন করে আপনার 102 রাকাত নামাজ পড়লাম পাগলি জানলো। মনে হচ্ছে পাগলি যতটা আপনার দরজা অর্জন করেছে, আমি পাগল বাহলুল দানাও দরজাও হাসিল করতে পারি নাই। পাগল বাহলুল দানা চিৎকার মেরে বলেছিল, পাগলি বল বল বল, আমি পাগল বাহলুল দানার 102 রাকাত নামাজের মধ্যে কতবার ভুল হয়েছে সেটাও বলে দাও। সুবহানাল্লাহ। 102 রাকাত নামাজ পড়লাম তো কত জায়গায় ভুল। এখন আমাদের ভিতরে ওয়াজিব, নামাজের ভিতরে সুন্নাত, নামাজের ভিতরে ফরজ আছে কি নাই? ইমাম সাহেব নামাজ পড়ছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন নাই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মুসাল্লি বলছে ইমাম সাহেব ঠিক পড়িয়েছে, মুসাল্লি বলছে না না, আমাদের ইমাম জবরদস্ত ইমাম আছে, না কোনোদিন ভুল পড়ায় না, কিন্তু সূরা ফাতিহাতেই একটা আয়াত শেষ। মুসলমান, আমরা নামাজ পড়ি, নিজের নামাজের খেয়াল নাই। ও মুসলমান, আমরা নামাজ পড়ি, আমাদের নামাজের কোনো আপনার তত্ত্বাবধান নাই। আল্লাহর নবী বলছেন, ওরে আমার উম্মতিরা, আল্লাহর নবী
রাহমাতুল লিল আলামিন নবী আমার বলছেন আসসালাতু, আল্লাহর নবী বলছেন আমি নবীজি যেমন সালাত পড়েছি, আমি নবীজি যেমন নামাজ পড়েছি, আমার উম্মতেরা তোমরা তেমন নামাজ পড়ো। ও মুসলমান বাবাজি ভাইয়েরা, এখন আল্লাহর পাগল বাহলুল দানব রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন ওরে আল্লাহর পাগলি বলো বলো, ওগো রাবিয়া বাসরি বলো আমি 102 রাকাত নামাজে কয়বার ভুল হয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলার জবিরে এই জবরদস্ত মহিলা রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা বলছেন হুজুর 3 বার। বলে ওরে রাবিয়া 3 বার কি কি ভুল করেছি একবার বলো। বলে হুজুর আপনি 2 বার অধিক ছুটিয়েছেন, একবার আপনার খরচ ছোটার কারণে ঘুরে পড়েছেন, 2 বার অধিক ছোটার কারণে শ্বাসটা সুহু করেছে। আমাদের মধ্যে কি গো করে না, ভুল হলে পারে। রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা তিনি বলছেন হুজুর 3 বার আপনার নামাজে ভুল, আপনি 2 জায়গায় আপনার ওয়াজিব ছুটিয়েছেন, আর এক জায়গাতে ফরজ ছুটিয়েছেন, নামাজ ঘুরে পড়েছেন। বাজি মুসলমান ভাইয়েরা, এখন রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা বলে হুজুর আমাকে ক্ষমা করে দিবেন, আমি আমার জায়গায় চলে গেলাম। আল্লাহর পাগল বাহলুল দানা বলেছিল হা 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 ওরে রাবিয়া আল্লাহর জমিনে তুমি যতটা আল্লাহর দরজা হাসিল করেছো, আমার আল্লাহ পাকের নৈকট্য তুমি যত লাভ করেছো, আমি পাগল বাহলুল দানা এখনো করতে পারি না। আব্বাজি মুসলমান ভাইয়েরা, হযরতে পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাই তিনি আপনার গুটি 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 পায় এমন করে গভীর জঙ্গলে চলে গেলেন। আল্লাহর ইবাদতে তিনি ধ্যানে মগ্ন হয়ে গেলেন। আল্লাহর ইবাদত করতে করতে ফানা ফিল্লা হয়ে গেলেন, ফানা ফিল্লা হয়ে গেলেন। চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেল, দাঁড়িয়ে উস্কো খুস্কো হয়ে গেল। আল্লাহর পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাই তিনি জীবনে বিয়ে করেন নাই, ঘর সংসার ছিল না, জমি জায়গা তার প্রয়োজন ছিল না। আল্লাহ পাকের জমিনে কবরস্থানে তিনি থাকতেন, আল্লাহর জমিনে তার ঘর ছিল কবরস্থান। ও মুসলমান বাবাজি, আমাদের ঘর না হলে আমরা বসবাস করতে পারবো না, কিন্তু এ কেমন আল্লাহর প্রেমিক বাহলুল দানা রহমাতুল্লাহ আলাই তিনি কবরস্থানে রাত্রি দিন কাটাতেন। আব্বাজি মুসলমান ভাইয়েরা, তিনি আল্লাহর ইবাদত করতে করতে তিনি আল্লাহ পাকের পাগল হয়ে গেলেন, তিনি আল্লাহ পাকের দিওয়ানা হয়ে গেলেন। চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেল, দাড়িগুলো উস্কো খুস্কো হয়ে গেল। আল্লাহর পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাই তিনি আপনার নিরানর তিনি আপনার নির্জন ছেড়ে দিয়ে আপনার এমন করে লোকালয় ফিরে এলেন। আসার পর আল্লাহর পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাই তিনি আপনার বাচ্চা ছেলের মতো ধুলো বালি নিয়ে খেলা আরম্ভ করে দিল। কিছু মানুষ দেখে আল্লাহর পাগল বাহলুল দানাকে চিনে নিল। ওগো বাহলুল দানা রহমাতুল্লাহ তুমি কোথায় ছিলে একবার বলো। আল্লাহর পাগল আপনার পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাই তিনি বলতেছেন আমি কোথায় ছিলাম বলবো না। বলে তুমি কি করতেছো? বলে আমি খেলা করি না, আল্লাহর জমিনে এমন করে ধুলোবালি নিয়ে আল্লাহ পাকের জান্নাত বানাচ্ছি, জান্নাত বানাচ্ছি। জোরে বলুন। ধুলোবালি নিয়ে বাচ্চার মতো কি করো? বলে অত্র এলাকার মানুষেরা আমি পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাই আল্লাহর জমিনে এই ধুলোবালি দিয়ে আমি ঘর বানাচ্ছি না, আমি আল্লাহর জান্নাত বানাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এলাকার মানুষ খেপে গেল, এলাকার মানুষ মুফতি জানলো, এলাকার মানুষ আলিমের কাছে শরিয়াতের ফতোয়া জানলো, জান্নাত বানানেওয়ালা আবার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন পাগল যে আল্লাহর জান্নাত বানাবে এটা হতে পারে না। আল্লাহর পাগলকে আপনার পাথর মারতে আরম্ভ করলো, এমন করে আপনার ঢেল মারতে আরম্ভ করলো। হযরতে পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন আল্লাহ মাবুদ তোমার পাগলকে চিনতে পারে না এরা, তোমাকে চিনবে কেমন করে এরা? পাগলকে চিনতে পারে না এরা, তোমাকে চিনবে কেমন করে? হযরতে আপনার বাহলুল দানা রহমাতুল্লাহ আলাই তিনি আপনার এখান থেকে চলে গেলেন গভীর জঙ্গলে। আল্লাহ 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 করতে করতে, আল্লাহর জিকির করতে করতে আল্লাহর প্রেমে আপনার পাগল হয়ে গেলেন, ফানা ফিল্লা হয়ে গেলেন। হযরতে পাগল এমন করে পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন আমি আর এমন করে জঙ্গলে থাকবো না, এই এলাকার
অত্র এলাকার যিনি আপনার রাজা, আপনার চতুর্থ খলিফা, আব্বাসী যুগের খলিফা, 37 নম্বর যিনি আপনার জবরদস্ত আল্লাহর প্রেমিক, আল্লাহ পাকের নাই প্রাণ একজন বাদশাহ। বাদশার নাম ছিল বাদশাহ হারুন আর রশিদ। এই বাদশাহ হারুন আর রশিদের বাড়ির গেটের সামনে চলে গেল এই পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাই। বাড়ির গেটে যাওয়ার পর প্রহরীদেরকে সালাম দিল। প্রহরীরা বলল আলাইকুমুস সালাম। প্রহরীদেরকে ডাক দিয়ে বলা হলো, এ প্রহরীরা, তোমাদের রাজা যার নাম হলো বাদশাহ হারুন আর রশিদ, এই বাদশাহ হারুন আর রশিদকে গিয়ে বলো তোমার দরবারে একজন মেহমান এসেছে, তোমার দরবারে একজন মানুষ এসেছে, আপনার সঙ্গে কথা বলতে চাই, আপনার সঙ্গে কিছু পরামর্শ করতে চাই। এখন প্রহরীরা যাওয়ার পরে বললেন, হুজুর, আপনার রাজ দরবারে, আপনার রাজ গেটের সম্মুখে একজন পাগল, চুলগুলো উস্কো খুস্কো, দাড়িগুলো উস্কো খুস্কো, হুজুর আমাদেরকে সালাম দিয়েছে, আপনাকে সালাম দিয়েছে, কিন্তু আপনার সঙ্গে মোলাকাত করবে। এখন বাদশাহ হারুন আর রশিদ বাদশাহ আপনার রাজত্ব ছেড়ে দিয়ে, সিংহাসন ছেড়ে দিয়ে বাদশাহ আপনার মেন গেটে দিয়ে এসে দাঁড়িয়ে গেল। আল্লাহর পাগল বাহলুল দানব রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন, এ বাদশাহ হারুন আর রশিদ। বাদশাহ হারুন আর রশিদ বলছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলে তুমি কে? বলে আমার নাম হলো পাগল, আমার নাম হলো বাহলুল দানব রহমাতুল্লাহ আলাই। বলে কি বলতে চাও? বলে বাদশাহ তোমার কাছে এসেছি আল্লাহর জান্নাত বিক্রি করব বলে, তোমার কাছে এসেছি আল্লাহর জান্নাত বিক্রি করব বলে। বাদশাহ হারুন আর রশিদ চিন্তা করে, আল্লাহ, আমি পৃথিবীর জমিনে কত ব্যবসায়িক দেখলাম, আয় আল্লাহ দুনিয়ার মাল বিক্রি করতে দেখলাম, কিন্তু এমন ব্যবসায়িক আমার বাড়ির দরজার সম্মুখে এসে গেছে। ওগো মাবুদ, বিক্রি তো দূরের কথা, ওই জান্নাতের অধিকার হওয়া কি সম্ভব? আয় আল্লাহ, তোমার বান্দা জান্নাত বিক্রি করব বলে। বাদশাহ হারুন আর রশিদের মাথায় চক্র লেগে গেল। বাদশাহ হারুন আর রশিদের দরবারে বড় বড় আলিম, বড় বড় মুফতিদেরকে রাখা হয়েছিল। মুফতিদেরকে ডাক দেওয়া হলো, ওগো আল্লাহ পাকের আলিম, ওগো মুফতি সাহেব, আল্লাহর জমিনে একজন পাগল, আল্লাহর একজন বান্দা আল্লাহর জান্নাত বিক্রি করব বলেছে। পৃথিবীর জমিনে অনেক ব্যবসায়িক দেখা গেছে, কিন্তু আল্লাহর জান্নাত যাকে দেখা যায় না, যাকে ধরা যায় না, যার সুখ অনুভব করা যায় না, ওই জান্নাত বিক্রি করবে বলে একজন ব্যক্তি এসেছে। ওগো মুফতি সাহেব, তার চুলগুলো উস্কো খুস্কো, দাড়িগুলো উস্কো খুস্কো, দেখে মনে হচ্ছে পাগল, দেখে মনে হচ্ছে পাগল। এই পাগলটার জন্য কি করা যায়? এই মুফতি সাহেব শুনেছে যে জান্নাত বিক্রি করতে বলে, তো হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর জান্নাত কি কেউ বিক্রি করতে পারে? ইগো চলে ওপরে, কি শরিয়াত চলে ওপরে, মারিফাতি বিদ্যা চলে ভিতরে। এখন এ বলছে জান্নাত কি কেউ বিক্রি করতে পারে? আস্তাগফিরুল্লাহ, ক্ষুধার্ত একে বের করে দাও, বের করে দাও। বলে এ যদি এলাকায় থাকে কবে নিজেকে আল্লাহ বলে ডাকবে? যেমন এ যদি এলাকায় থাকে, এ জান্নাত বিক্রি করতে নিজেকে কবে খোদা দাবি করবে? মুফতি সাহেবের ফতোয়া হলো, এবার বাদশাহ হারুন আর রশিদ আল্লাহর পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাইকে বেইজ্জতি করে রাজ দরবার থেকে বের করে দিচ্ছে। রাজ দরবার থেকে বিতাড়িত করতে বলে, তোমার এখানে জায়গা হবে না, তোমার জান্নাত বিক্রি করতে এসেছো। পাগলামির একটা সীমা তো থাকে নাকি? পাগলামি করবে তো পাগলামির একটা সীমা থাকে, লিমিট থাকে। আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহর পাগল হযরতে বাহলুল দানা রহমাতুল্লাহ আলাই রাজ দরবার থেকে তিনি বেরিয়ে গেলেন। ও মুসলমান বাবাজি, জুম্মার আপনার একদিন পর জুম্মা, এমন করে হারুন আর রশিদের দরবারে এ আপনার পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাই, তিনি কেমন আল্লাহর জবরদস্ত বন্ধু, আল্লাহর কেমন পাগল ছিলেন। ইনি দুনিয়ার পাগল ছিলেন না। সব পাগলকে পাগল বলা যাবে না। পৃথিবীর কিছু পাগল আছে, এরা দুনিয়ার পাগল। কিছু পাগল আছে, এরা আল্লাহর পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, জোরে বলুন সুবহানাল্লাহ। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, না না,
যে জন হবে আপনা সে তো মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জন হবে আপনা সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, না, না। যে জন হবে আপনা সেই তো মদিনা। সবাই বলেন, যে জন হবে আপনা সেই তো মদিনা। এই দুনিয়ার আপন জন আজকে আছে কালকে নাই, ঠিক না? আজকে আছে কালকে না। এই দুনিয়ার আপন জন আজকে আছে কালকে নাই। দয়ার নবী মায়ার নবী আপনা সদাই, আপনা সদাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার আপন জন আজকে আছে কালকে নাই। দয়ার নবী মায়ার নবী আপনা সদাই, আপনা সদাই। ওই নবীকে ভইলা গেলে, ওই নবীকে ভইলা গেলে কুল কিনারা পাবে না। যে জন হবে আপনা সেই তো মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জন হবে আপনা সবাই বলে সেই তো মদিনা। যে জন হবে আপনা সেই তো মদিনা। কারে লাগিয়া কান্দরে মন, কারে লাগিয়া বন্ধ, কারে লাগিয়া কান্দরে মন, কারে লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, না, না। যে জন হবে আপনা সেই তো মদিনা। যে জন হবে আপনা সেই তো মদিনা। কবর হাসর ফুলসিরাতে আগুন কাউকে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কবর হাসর ফুলসিরাতে কোনো আপন পাবে না। যিনি হবেন তিনি নবী, তিনি শাহে মদিনা। যিনি হবেন তিনি নবী, তিনি শাহে মদিনা, তিনি শাহে মদিনা। কবর হাসর ফুলসিরাতে কোনো আপন পাবে না। যিনি হবেন তিনি মোদের শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতেরও কষ্ট নবী, উম্মতেরও কষ্ট নবী সইতে পারে না। যে জন হবে আপনা সেই তো মদিনা। সবাই বলে, যে জন হবে আপনা সেই তো মদিনা। কারে লাগিয়া কান্দরে মন, কারে লাগিয়া বন্ধ, কারে লাগিয়া কান্দরে মন, কারে লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, না, না। জনে যে জন হবে আপনা সেই তো মদিনা। যে জন হবে আপনা সেই তো মদিনা। নিজের জন্য দয়ার নবী একটুও কান্দেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের জন্য দয়ার নবী একটুও কান্দেন নাই। সারা জীবন কাঁদছেন নবী উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নিজের জন্য দয়ার নবী একটুও কান্দেন নাই, একটুও কান্দেন নাই। সারা জীবন কাঁদছেন নবী উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো তিনি কাঁদেন, এখনো তিনি কাঁদেন শুয়ে সোনার মদিনায়। যে জন হবে আপনা সেই তো মদিনা। যে জন হবে আপনা সেই তো মদিনা।
মদিনা কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বন্ধ কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে আপনা সেই তো মদিনা যে জন হবে আপনা সেই তো মদিনা আব্বাজান মুসলমান আল্লাহর পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাই তিনাকে রাজ দরবার থেকে অপমান করে দেওয়া হলো ওগো মুসলমান আপনি যদি সত্যের পথে থাকেন মানুষ আপনাকে লাঞ্ছিত বঞ্চিত করবে করবে না করতে যদি থাকেন ও মুসলমান মানুষ যদি ভুল করে আপনি যদি হক কথা বলেন আপনাকে মানুষ তাচ্ছিল্য করবে ছিড়বে আব্বাজি মুসলমান ভাইয়েরা আল্লাহর পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাই তিনি ওই দিন আপনার রাজ দরবার থেকে অপমানিত হয়ে আল্লাহর জমিন থেকে তিনি বেরিয়ে যাচ্ছেন এমন করে রাজ দরবার থেকে বেরিয়ে যাচ্ছেন আল্লাহর পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাই তিনি চিন্তা করলেন মাবুদ পত্র এলাকা ছেড়ে চলে যাব কিন্তু জুম্মার দিন জুম্মার নামাজটা না পড়লে কেমন হয় আল্লাহর পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাই তিনি চিন্তা করলেন আল্লাহ এখানে এমন করো মসজিদে নাই যে মসজিদে গিয়ে আমি পাগল তোমার জুম্মার নামাজ আদায় করব এ মুসলমান বাদশা হারুন রশিদ ইনার দরবারে জুম্মা মসজিদে নামাজে তিনি শামিল হলেন সকল মানুষ আপনার সামনের কাতারে আল্লাহর পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাই তিনি আপনার শেষ কাতারে দাঁড়িয়ে গেলেন ইমাম নামাজ পড়ছেন না ওয়াইতুয়ান উসালিয়া লিল্লাহি তাআলা রাকাতিস সালাত এমন করে যখন আপনার নিয়াত বাঁধা হয়ে গেল সানা পড়া হয়ে গেল আপনার সূরা ফাতিহা পড়া হলো এ মুসলমান কিরাত করা হলো রুকু হলো সাজদা হলো এ মুসলমান দুই নাম্বার নামাজে যখন সাজদায় চলে গেল ও বাবা আল্লাহর পাগল আল্লাহ পাক আল্লাহ তাআলার বন্ধুদের পাওয়ার দেখুন এখন ইমাম সাহেব সিজদার হালাতে গিয়েছে কিন্তু তার আপনার নামাজের মধ্যে মন নাই ওরে মুসলমান বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী বলছেন সাহাবীরা তোমরা যখন নামাজ পড়ো আল্লাহকে ভয় করো কেননা আমি নবী তোমাদের রুকু তোমাদের খুশু দেখতে পাই জোরে বলুন সুবহানাল্লাহ আমি নবীজি ইমাম তোমাদের হাকিকাত আমি নবী জানি এই নবীর দিওয়ানা যারা হবে এই নবীর মস্তানা যারা হবে আল্লাহর নবীজির যারা আপনার নৈকট্য লাভ করবে আল্লাহ হাবিবের প্রেমে যারা আল্লাহর নৈকট্য লাভ করবে এরা আপনার আপনার দিকে দেখলে পারে অন্তরের খবরটা তারা দিয়ে দেবে জোরে বলুন এদের নাম আল্লাহ ওয়ালা এদের নাম আল্লাহর বন্ধু আল্লাহর ওলি এই জন্য আল্লাহ পাক বলছেন লা খাউফুন আমার বন্ধুদের এহ জগতে নাই ভয় পর জগতে নাই কোনো খৌফ জোরে বলুন সুবহানাল্লাহ এখন ইমাম সাহেব সাজদার মধ্যে যাওয়ার পর সুবহান রাব্বিয়াল আলা একবার বলার পর আপনার মন ধারণা চলে গেছে আজকে জুম্মার নামাজ পড়ে আগামী কালকে আপনার এমন বাড়ি যাব আর বাড়ি গিয়ে আমার গিয়ে আপনার জমিতে শস্য বুনবো ছেক দিব এমন করে আপনার তার আপনার আইটেম বানাচ্ছে নামাজে এখন সেজদার হালাতেও আইটেম করছে বলে কালকে এই করব যোহর হবে হবে আসর হবে হবে আর না হলে মাগরিব মসজিদে এসে পড়বে আল্লাহর পাগল বাহলুল দানা নামাজের মধ্যে চিৎকার মেরে বলল তোদের ইমাম নাই বলুন ওরে নামাজি নামাজ পড়ছো কিন্তু নামাজে ইমাম তোমাদের নাই আচ্ছা এমন যদি মসজিদের ভিতরে আওয়াজ হয় নামাজ হবে কি গো নামাজ মুসল্লিরা নামাজ ভাঙবে না হ্যাঁ কে বললো রে ছোট ছেলে তো আওয়াজ লাই তো বড় মানুষের আওয়াজ হাঙ্গামা লাগবে কিনা এখন মুসলমান নামাজ জুম্মার ভিতরে নামাজ শেষ ছোট ছোট যুবকেরা বাচ্চারা বলল কে বলল যুবকেরা বৃদ্ধরা বলল কে বলল বাচ্চাগুলো বলছে গো এলাকার মানুষেরা এই কথাটা একজন বলেছে যার নাম হলো বাহলুল পাগল এখন পাগল যদি মসজিদে পাগল আমি নিতে বের করবে করবে না কি করবে কি না তো তুমি যে মসজিদে কত পাগলামি করো মসজিদে ঢুকে গাল দাও মসজিদে ঢুকে দুনিয়ার কথা বলো তখন তো কেউ গদ্দনি মারে না
আল্লাহর পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাইহি যেই বলেছে তোমাদের ইমাম নাই নামাজে, এখন ইমাম সাজদার হালাতে সাজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা পড়ে, আর পিছন দিকে বাবা হট্টগোল লেগে গেছে। মানুষ বলছে ওরে পাগল, বলেছো আমাদের ইমাম নাই, কিন্তু দেখো সেজদায় পড়ে ইমাম নামাজে।